তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। বাট আজকের এই ভিডিওটা একটুখানি অন্যরকম হবে, কারণ তোমাদের এখন অনেক দিন ধরেই ক্রিকেটের আপডেট দিই, বাট এবার থেকে তোমাদেরকে ক্রিকেটের সাথে সাথে ফুটবলেরও আপডেট দেবো। তো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তার মধ্যে আমি দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে একটা আপডেট বেরিয়ে এসেছে যে মোহনবাগান দল নাকি একটা বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে, আর সেই প্লেয়ারটি আর কেউ নয়, রবসন রবিনো। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে রবসন রবিনোকে নিয়ে কিন্তু একটা রিউমার ছড়াচ্ছিল যে ইস্ট বেঙ্গলে আসতে পারে, তারপরে মোহনবাগানে আসতে পারে। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে সোহান পোদ্দার একটা নিউজ দেয় বা আপডেট দেয় যে মোহনবাগানের সাথে নাকি রবসন রবিনোর চুক্তিটা পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং কনফার্ম হয়ে গেছে তিনি মোহনবাগানে খেলবেন। তো বন্ধুরা, এটা একটা জার্নালিস্টের কাছ থেকে পাওয়া তথ্য। এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো আমি বলতে পারছি না, বাট অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পাইনি। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে আমরা বসুন্ধরা এফসির হয়ে খেলতে দেখেছি, আর তিনি কিন্তু বসুন্ধরা এফসির মেন প্লেয়ার ছিলেন, আর তার খেলা কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। বাট ইদানিং করে তার খেলাটা একটু পড়েছে। বাট আইএসএলে তিনি কেমন খেলবেন সেটা তো আগে থেকে বলা যাবে না, কিন্তু এইটুখানি বলতে পারি মোহনবাগান দল 7 নম্বর বিদেশি হিসাবে রবসন রবিনোকে টিমে নিয়েছে। তো বন্ধুরা, আইএসএলের মতো জায়গায় রবসন রবিনো এই মুহূর্তে চান্স পাবে বলে মোহনবাগানে মনে হচ্ছে না, কারণ মোহনবাগানের কাছে জেসন কামিন্স এবং ম্যাকলারেন উপস্থিত রয়েছে। তো তাদেরকেই হয়তো মোহনবাগান দল আইএসএলে খেলাবে, আর রবসন রবিনোকে হয়তো এএফসির জন্য আনবে। আর ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান দল কিন্তু একটা বিদেশি প্লেয়ারের দিকে যাবে, যেই প্লেয়ারটি মূলত সিডিএম, সিএম এবং সিএম অর্থাৎ মিডফিল্ডের সবকটা পজিশনেই বেশ ভালো খেলতে পারে। এইরকমই একটা প্লেয়ারকে মোহনবাগান দল টার্গেট করবে। তো এই বিদেশি মিডফিল্ডারটা কে হতে পারে সেই রকম কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর বন্ধুরা, মোহনবাগানের ধীরাজ সিংকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে। তো বন্ধুরা, সবার প্রথমে বলি যে মোহনবাগানের সাথে ধীরাজ সিংয়ের কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে, আর তার কাছে কিন্তু নানান আইএসএল ক্লাব, আই লিগ ক্লাব থেকে অফার রয়েছে। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে, ধীরাজ সিংকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্লাব থেকে অফার করা হয়েছে। ইন্টারন্যাশনাল বলতে ইউরোপের কোনো ক্লাব নয়, সেটা মূলত এশিয়ান ক্লাব। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু বিদেশি একটা ক্লাব থেকে অফার পেয়েছে তিনি সেই ক্লাবে যায় নাকি আইএসএল এর কোনো ক্লাবে যায়, সেটা একটা দেখার বিষয় থাকবে। এবারে তোমাদের কি মতামত সেই বিষয়টা তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, আইএসএল নিয়ে কোনো খবর বেরিয়ে এলে বা আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, তাই চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে।